এসএফ টেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এমএস এক্সেলে এক্সাম রেজাল্ট শিট তৈরি করতে গিয়ে ফর্মুলা টাইপ এরর সমস্যায় পড়েছেন, ফর্মুলা টাইপ এরর সমস্যার সমাধান করতে হয়। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। প্রথমে চলে যাচ্ছে মূল স্ক্রিনে। প্রথমে স্টার বাটনে ক্লিক করবেন, এরপর অল প্রোগ্রাম থেকে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করবেন, এরপর মাইক্রোসফট এক্সেল এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার সামনে উইন্ডোজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি মূলত আজকে রেজাল্ট শিট তৈরি করে দেখাবো। তো আমি এটাকে একটু জুম করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। তো এখানে আমি মূলত আজকের এই রেজাল্ট শিটটি তৈরি করব। তো রেজাল্ট শিট তৈরি করে এখানে এটাকে আমি আনমার্ক করে নিচ্ছি, রেজাল্ট শিট। রেজাল্ট শিট সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথ, মার্কস 10 গ্রেড। তো বন্ধুরা, আমি মূলত সময় বাঁচানোর জন্য আগেই একটি রেজাল্ট শিট তৈরি করে রেখেছি। তো আমি মূলত আজকের এই ফাইলে যেটি দেখাবো সেটা হলো ফর্মুলা টাইপ এরর কিভাবে আসে আর কিভাবে সেটা সমাধান করতে হয়, সেটা আমি এই যে ফাইল দেখতে পাচ্ছেন এখানে আমি সমাধান করে দেখাবো। তো এখানে আমি প্রথমেই এই শিটটাকে বর্ডার দিয়ে নিচ্ছি, অল বর্ডার। হ্যাঁ, তারপর আমি প্রত্যেক সাবজেক্টে মার্ক দিয়ে নিচ্ছি 100, সেন্টার, এরপর এটাকে কপি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যেখানে দেখতে পাচ্ছেন যে গ্রেড, এখানে আমরা ইফ ফাংশনে কাজ করব, অর্থাৎ কোন স্টুডেন্ট যদি 100-তে 80 পায় তাহলে সে পাবে A+, এটি আমরা এখানে দেখাবো। তো এখানে আমরা এই ফাংশন যেভাবে লিখতে হয়, ইকুয়াল ইফ ফার ব্র্যাকেট, এরপর আমরা সেল নির্ধারণ করে দিব যে এখানে যদি কেউ 80 মার্কস বা 50-60 যাই পাক না কেন সেই অনুযায়ী সে এখানে গ্রেড পাবে। তো এখানে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি সেল এবং এর রো হচ্ছে 5। তারপর আমরা লিখব গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 80, ডাবল কমা A+, আবারও কমা। এরপর যেহেতু আমরা এখানে একটি ইফ প্রবেশ করিয়েছি, তো শেষে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকে দেব এবং এন্টার প্রেস করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দ্য ফর্মুলা ইউ টাইপ কন্টেইনস অ্যান এরর, এই মেসেজটি এখানে দেখাচ্ছে। তো এটাকে কিভাবে সমাধান করতে হয় আজ আমি আপনাদের তা দেখাবো। তো বন্ধুরা, আমি মূলত আপনাদের আগে বলেছিলাম যে কাজটি সহজ করার জন্য আমি মূলত আগে একটি রেজাল্ট শিট তৈরি করে রেখেছি। তো এখানে আমি খুব সংক্ষেপে আপনাদের দেখাবো যে ফর্মুলা টাইপ যে এররটা দেখিয়েছে সেটা সমাধান করে কিভাবে এখানে আমরা গ্রেড গুলো বের করব। তো আমি চলে যাচ্ছি, এই যেখানে দেখতে পাচ্ছেন ফর্মুলা, যেখানে ক্লিক করবেন, তারপর লজিক্যাল থেকে ইফ যে লেখাটা আছে এর উপর ক্লিক করে দিবেন। তো এই যেখানে দেখতে পাচ্ছেন যে একটি মেনু এসেছে, এখানে আমরা কাজ করব। তো এখানে আমরা কিছু লিখবো না, জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অবটেইনড এর নিচে যে একটি সেল রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এই দেখতে পাচ্ছেন এটা আমরা আছি কোথায়, এই 7, অর্থাৎ এই 7 সেল রয়েছে। তারপর আমরা লিখব গ্রেটার দেন ইকুয়াল টু 80, অর্থাৎ সে যদি এখানে
বাংলা বিষয়ে 80 মার্কস পায় তাহলে সে কি পাবে? A+। এন্টার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর কোনো এরর মেসেজ দেখায়নি। তো এখন আমি এখানে ফলস দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে এখানে আমি কোনো মার্ক প্রবেশ করিনি। এখন আমি যদি এখানে লিখি 80 তাহলে দেখতে পাচ্ছেন A+ এসে গেছে কিন্তু। তো এখন আমি পর্যায়ক্রমে যদি আপনি এখানে এ মাইনাস বি সি ডি অর্থাৎ আপনি যা বের করতে চান ঠিক এখানে যে টাইটেল বার রয়েছে সেখানে আপনি শুধু লিখে দিবেন। অর্থাৎ এখন আমি কি করব, জাস্ট এখানে একটি কমা দিব, তারপর বারবার না লিখে আমি একটু ইফ পর্যন্ত কি করব, কপি করব কন্ট্রোল সি দিয়ে, তারপর এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো এখানে আমি যেটি লিখবো, যে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি বিষয়ে সে কত পেলে কোন গ্রেড পাবে, কোন জিপিএ পাবে এটা লিখে রেখেছি। তো এখানে আমি জাস্ট সেটা বসিয়ে দিব। অর্থাৎ সে যদি 80 পায় তাহলে সে পাবে A+, আর যদি সে 70 পায় তাহলে সে পাবে A। এবং ঠিক একইভাবে আমি আবারও পেস্ট করব এবং এখানে লিখে দেব সে যদি 60 পায় তাহলে সে পাবে কি A-। আবারও পেস্ট করলাম এবং এখানে লিখে দেব সে যদি 50 পায় তাহলে সে কি পাবে? বি গ্রেড। আর সে যদি পায় 40 মার্কস তাহলে সে পাবে সি গ্রেড। সে যদি পায় 33 মার্কস তাহলে সে পাবে ডি গ্রেড। এবং সে যদি 0 থেকে আপনার 32 পায় তাহলে সে কি পাবে? এফ। তো বন্ধুরা এটা আসলে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে রেজাল্টটি তৈরি করবেন। তো আমি এখানে পর্যায়ক্রমে এখানে দেখতে পাচ্ছেন 80 থেকে একেবারে 33 বা একেবারে সর্বনিম্ন 32 অর্থাৎ সে কত পেলে সে এফ গ্রেড পাবে আমি সে পর্যন্ত দেখে দিচ্ছি। তো আপনারা যদি ইচ্ছা করেন যে আমি জিপিএ বা গ্রেডিং পদ্ধতিটা আরো কম করে লিখবো তাহলে লিখতে পারেন সে অনুযায়ী। তো এখানে সর্বশেষ যে বিষয়টা দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আর কোনো কমা দেওয়া যাবে না। তো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা যে কয়টি ইফ ব্যবহার করেছি এখানে সে কয়টি বন্ধনী মানে ব্রেকেট দিয়ে আটকে দিব, এরপর এন্টার করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ইফ ব্যবহার করেছি কয়টা? 1 2 3 4 5 6 7 অর্থাৎ 7টি। তো আমরা এখানে 7টি ব্রেকেট দিয়ে দিব 1 2 3 4 5 6 7। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো এরর মেসেজ দেখাচ্ছে না। তো এখন আমি যে কাজটি করব এখানে কর্নারে ধরে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে পেস্ট করে দেব। দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আপনি যদি এখানে প্রবেশ করান যেমন 50, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বি গ্রেড কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তো যদি লিখেন 40 সি গ্রেড, 32 33 ডি, 32 এফ এবং যদি লিখি আমি 69 তাহলে A-। তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই কিভাবে আমরা এই ফর্মুলার এরর আসে অর্থাৎ এই ফর্মুলার এরর মেসেজ যেটি আসে কিভাবে সমাধান করতে হয় আজ আমি আপনাদের দেখালাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফিজ।